ভেবেছিলাম এই টাকাটা নিয়ে তুমি সাবধানে থাকবে। আমরা যা কিছুই করতেছি নিজেদের স্বার্থে করতেছি। সে যাতে কিছু অ্যাডভান্টেজ পায়, তারপর আপনি অ্যাডভান্টেজ পাবেন। পেতে জানতে হয়, আর আপনি জানেন কিভাবে পেতে হয়। অফিসের চায়ের থেকে আপনার রুমের চা কি স্পেশাল নাকি? অফিসের চা আমি খাই না। আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন প্লিজ, বসুন। নিন আমার স্ত্রীর হাতের চা। আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে, তাই না? হয়তো বাসে। আসলে ভালোবাসাটা হচ্ছে মনের ভেতর থাকে, আর মনের কথা তো বাইরে মানুষ বুঝতে পারে না, সেই কারণে হয়তোটা বললাম। স্ত্রীকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় বাসি, আবার মাঝে মাঝে মনে হয় না। আসলে কি জানেন, এই ভালোবাসা নিয়ে আমি মাঝে মাঝে খুব চিন্তা করি। এই যে ধরুন, আজকে আমার স্ত্রী যে আমাকে চা বানিয়ে দিয়েছে, হ্যাঁ, এটা কি আসলে তার কর্তব্য নাকি ভালোবাসা? যাক, বাদ দিন, আসুন কাজের কথা আসি। জি বলুন। আপনার এই অফিসে কত বছর হলো? 2 বছর না? সেরকমই হবে। আপনি খুব লাকি, কারণ এত অল্প সময়ে এত ভালো সুযোগ কিন্তু কেউ পায় না। আর পেতে জানতে হয়, আর আপনি জানেন কিভাবে পেতে হয়। আর আমি এই বিষয়টা নিয়ে খুব এক্সপেরিমেন্ট করি। আসল কথা বলুন। আসল কথা হচ্ছে, আমাদের কোম্পানি একটা নতুন ধরনের লোন স্যাংশন করতে যাচ্ছে। তো কেউ যদি গাড়ি কিনতে চায় তাহলে তাকে একটা লোন দেওয়া হবে। অবশ্যই প্রতি মাসে যে পরিমাণ লোন নেবে তার উপরে একটা অ্যামাউন্ট কেটে নেওয়া হবে। এই বছর আপনার নামটা সিলেক্ট করা হয়েছে। এখন আপনি বলুন, যদি লোনটা নিতে চান তাহলে আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। আমি গাড়ি কিনবো? কেন কিনবেন না? অসুবিধা কোথায়? আর অসুবিধা থাকলে কোনো অসুবিধা নাই। আপনি যদি লোনটা না নিতে চান তাহলে আমি না হয় লোনটা নেব। আমি আপনাকে ভেবে জানাচ্ছি, অনেকগুলো টাকার ব্যাপার। চিন্তার কি আছে? অফিস আপনার সঙ্গে আছে, নিন না। আমি আসি। আপনার বাসার চা খুব ভালো। থ্যাংক ইউ। জীবনে এত তাড়াতাড়ি বড় হওয়া যায় না। বেশি লোভ করলে কি ধরনের বিপদে পড়তে হয় সেটা তো বুঝলেনি। যাক,
যা হবার হয়ে গেছে, সব ভুলে টুলে গিয়ে এখন নতুন করে শুরু করেন। তাছাড়া আমি তো আছি। এতগুলো টাকার লোন আমি কিভাবে শোধ করব? শোধ করবেন? উপায় আছে। কেবল আমি যা বলবো তাই করবেন, ঠিক আছে? কি ঠিক আছে? জি জি ঠিক আছে। গুড। এখন যান, নিজের টেবিলে যান। যে নিজেকে হেল্প করতে পারে না তাকে খোদাও হেল্প করতে পারে না। আপনি ভেতরে যাওয়াতে পারবেন না, ভেতরে যাওয়া নিষেধ। ভেতরে যাওয়া নিষেধ মানে? তাহলে গেস্টরা কই বসবে? আপনি এখানে বসেন, আপনার যার সঙ্গে দেখা হবেন সে এখানে এসে আপনার এখানে বসবো? ডাকেন আপনি, বেনু ম্যাডামকে ডাকেন। এখানকার নিয়মে এটা আর কি নিয়ম? আপনি আমাকে নিয়ম শিখাবেন? ফোন দেন, ডাকেন আপনি বেনু ম্যাডাম। আমার বলা বসেন, কি বাজাবে শুরু করছেন আপনি? ফোন দেন আপনি, বেনু ম্যাডামকে ফোন দেন। আমাদের এখানকার আপনি আমাকে নিয়ম শিখাবেন? আপনি জানেন আমি কে? এই কি ব্যাপার হালিম, এখানে এত চেঁচামেচি কেন? স্যার উনি জোর করে ঢুকতে চাচ্ছে। কি ব্যাপার? আপনি কে? এখানে কার কাছে এসেছেন? দেখুন আমি নাহি, আমি বেনু রাজার গেস্ট। ঠিক আছে, কিন্তু এখানে এত চেঁচামেচি করছেন কেন? আরে আপনার লোকই তো আমার সাথে চেঁচামেচি করছে, আমি কই করলাম? আপনি এখানে বসুন তো। ম্যাডাম, আপনার একজন গেস্ট এসেছে। রিসেপশনে খুব বাজে ব্যবহার করছে। সে জোর করে ভিতরে ঢুকতে চায়। এ ধরনের লোককে কেন অফিসে অ্যালাউ করে, যারা ভদ্রতা জানে না? যান সামলান। কি ব্যাপার? আপনি আমার অফিসে এসে সিনক্রেট করছেন কেন? না সরি। কিসের সরি? এটা তো আমার অফিস, আপনার কফি শপ নয়। আপনি যদি সভ্যভাবে না চলতে পারেন তাহলে সমাজে কে বলেছে আপনাকে বের হতে? দেখুন আই এম রিয়েলি সরি, আমি হঠাৎ করে ক্রেজি হয়ে গেছিলাম। তো আমি কি করব? আপনি কখনো আমার অফিস আসবেন না, কখনোই না। ফোন করবেন না। হালিম, ওকে বের করুন, বের করুন। বসেন মি আপনি। ওয়ালাইকুম আসসালাম। স্যার রেস্টুরেন্ট তো বন্ধ, তারপরে বলেন স্যার কি খাবেন? লালটু কই? লালটু, আই লালটু কোথায় রে?
লাল্লু চাকরি ছেড়ে দিছে ওখানে সদরঘাটে বেরিয়ে আছে। বিড়ি বেছে? জি বিড়ি। ওই বিড়ি বেছে কেন? মুড়ি মুড়ি বিড়ি যেমন যেটা পাই সেটা আছে। ও, বিড়ি মুড়ি যা পায় তাই বেছে। তা তোর গলায় কি হয়েছে এটা? ব্যথা পাইছি। ব্যথা পাইছস? তো কাম করস কেন? অবজা। আবদা আপনি না বললেন কাজ করতে। চুপ যা। কিসের শব্দ? শব্দ না, কোথায় শব্দ? সবাই তো এইখানে। ওই যে শব্দ। ও বিড়াল বিড়াল হয়েছে। রান্না করে বিড়াল কেন? আচ্ছা সবাই তো এইখানে, ওখানে খোলা খাবার টাবার আছে ওই জন্য করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। না না দেন না স্যার, ময়লা আছে রান্নাঘরে। রান্নাঘরে ময়লা কেন? না ময়লা মানে স্যার ওই যে প্লেটগুলো ধোয়া আছে, তারপরে কাটা কোটা আছে স্যার ওইটা। ঠিক আছে চলো, চলো দেখি। স্যার অন্দরে অন্য মানুষের প্রবেশ নিষেধ স্যার। পুলিশের অন্দর বাহির বলে কিছু নাই। চলো আসো। এই নে। তোমার নাম কি? হ্যাঁ? কি কথা বলছো না কেন? নাম কি? হ্যাঁ? কথা কইতে পারে না। কি আবার তুমি এত দেরি করলে? ফোনে ট্রাই করছি, তোমার মোবাইল কত টেনশন করছি, বলবে তো যে দেরি হবে ফিরতে। মায়ের বাড়ি গিয়েছিলাম। সেটা আমাকে বললে কি সমস্যা হতো? ভাবলাম জলদি জলদি ফিরে আসবো, কিন্তু মা আবার নিয়ে গেল ছোট খালার বাড়িতে, এই জন্য দেরি হলো। ও, তার মানে তো আমি অযথাই চিন্তা করছি। তুমি মায়ের বাড়িতে গেছো, আমাদের টেনশন করার কিছু নেই। তুমি কি ঝগড়া করার মুডে আছো? সরি, আমি ঝগড়া করার মুডে নেই। আশ্চর্য। না, আমি কোনো কথা বলি সেটা ঝগড়া হয়ে যায়। আমি যে কথা বলি সেটা ঝগড়া হয়ে যায়। এই যে স্যার। আরো নিয়ে যা 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 আছে নিয়ে গা যা। সব শেষ হয়ে গেছে। আরে কি হয়েছে? প্রত্যেকটা আইটেম 5টা করে নিয়ে আসবি, দরকার হলে রান্না করে নিয়ে আসবি। যা যা খান স্যার। মোহন মিয়া, স্যার লালটু তো নিখোঁজ হলো, এখন তোমার রেস্টুরেন্টে ওই বোমা মেয়েকে রেখে ফুর্তি করছো? সি সি স্যার, ফুর্তি না স্যার, মেয়েটারা আমিও চিনি না, কই থেকে এসে হাজির হয়েছে। অসহায় মেয়ে, আমি আমার নিজের মেয়ের মতন করে দেখি। সাবধান হয়ে যাও, ঝামেলা করবার চেষ্টা করো না, তাহলে কিন্তু কেসে বলবো। এই মেয়ে, তোমাকে যদি ওরা কেউ কিছু বলে আমাকে বলবা, ঠিক আছে? হ্যাঁ। তুমি কি করে বলো বাচ্চার কথা? চাকরি করে তো আমরা দুজনেই চলতে পারি না, আবার বাচ্চা? বাচ্চা নেওয়ার কথা তুমি বলেছিলে, মনে করে দেখো। এটা এটা তো কোনো জাল টাকা না। আমরা হচ্ছে ওদেরকে পাকা টাকা দেব, বিনিময়ে ওরা আমাদেরকে কাঁচা টাকা দেবে, আর সেই কাঁচা টাকা আমরা পাকা টাকা হিসেবে চালিয়ে দেব।
শোনো, আমরা টাকাটা পেলে প্রথমে তোমার জন্য একটা গাড়ি কিনবো। শোনো, এবার আমরা একটা বাচ্চা নেব, ঠিক আছে? ঠিক আছে। এই শহরে আমরা কত কষ্ট করে বেঁচে আছি, যে আসবে তাকে বাঁচাবো কিভাবে? আর এখন নো প্রবলেম। হ্যাঁ, তখন বলেছিলাম, কারণ তখন ভেবেছিলাম যে আমরা বিজনেস করে অনেক টাকা ইনকাম করব, সেই জন্য বলেছিলাম। কিন্তু আমি তো বুঝতে পারিনি তুমি আরেকজনকে 5 লাখ টাকা দিয়ে আসবে। আমার মায়ের কথা না শুনে খুবই ভুল করেছি। তোমার মতো একটা গাধাকে না জেনে না বুঝে আমার বিয়ে করা ঠিক হয়নি। হ্যাঁ, তোমার মাই ঠিক কথা বলেছে। তা যাও না, মায়ের কাছে যাও। এখানে থাকার তো কোনো দরকার নেই, মায়ের কাছে যাও। হ্যাঁ যাবো তো, কিন্তু আমি কেন যাব? এই বাসার অর্ধেক ভাড়া তো আমিও দিই। তুমি যাও, যাও না। আমার কোন আবদারটা তুমি রেখেছো? আমি কি ঠিক মতো কখনো শপিংও করতে পেরেছি? আমি কি করেছি? আমি আমার টাকা তো সংসারের পেছনে খরচ করছি, তাই না? নাকি টাকা জমিয়ে রাখছি, তুমি জানো না? আমি তো অনেক কিছুই জানি না তোমার সম্পর্কে। সেটা তো আমিও জানি না। তুমি মায়ের বাড়ি নাম করে কোথায় যাও সেটা আমি জানি। আর ইদানিং তোমার যে মায়ের বাড়ি যাওয়া বেড়ে গিয়েছে, সেটা কারণটা কি? তুমি ভেবেছো আমি কিছুই বুঝি না? মানে কি? আমার মায়ের বাড়িতে গেলেও তোমার প্রবলেম? হ্যাঁ, প্রবলেম হতো না যদি তুমি সত্যি সত্যি মায়ের বাড়িতে যেতে। তোমার সাথে না, তোমার সাথে থাকাই যায় না। হ্যাঁ, সেটা তো আমিও জানি। শোনো, তোমার মা যতবার বলেছে যে আমি তোমার যোগ্য না, তার চেয়ে কয়েক গুণ কম যদি বলতো যে মন দিয়ে সংসারটা কর, তাহলে সংসারটা অনেক সুন্দর হতো। সেটা তুমি এখন বুঝবে না, একসময় বুঝবে, কিন্তু তখন আর সময়টা থাকবে না। বলো। বস, কাল রাতে পুলিশ এসেছিল। পুলিশ? তারপর? তারপর লালটুর কথা জিজ্ঞেস। তোমরা কি বলছো? আমরা বলছি যে সদরঘাটে বিড়ি বেছে আর মুড়ি খায়। কি কি বলছো? না, ওই যে বলছি যে সদরঘাটে বিড়ি বেছে আর মুড়ি খায়। ভালো, তাহলে তো লালটুর এবার পঙ্গু করে দিতে হয়। বিড়ি বেচা মুড়ি খাবে। শোনো, পুলিশ এরকম বহুবার আসবে, আর ওরা যে খালি লালটুর খোঁজে আসবে তা না, ওরা আরো অনেক কিছুর খোঁজ খবর নিতে আসবে। কাজে খুব সাবধান, খুব সাবধান। সামনের সপ্তাহে আমি তোমাদের খুব বড় একটা অ্যাসাইনমেন্ট দিব। এইটা যদি করতে পারো তাহলে কিন্তু অনেক টাকা মুনাফা। ভাই, কোথা দিয়ে না, কোথা ঝামেলা।